ফার্স্ট মে সকলের ছুটি থাকলেও আমার কিন্তু এবার কোনো ছুটি ছিল না। নমস্কার, আমি মেকআপ আর্টিস্ট বুলবুল চলে এসেছি একটি রিসেপশন ব্রাইডের কাজ নিয়ে। তো ফার্স্ট মে আমার গন্তব্য ছিল ঠাকুরপুকুর, সেই কারণে আমি আর আমার সহকর্মী ঠিক টাইমেই সেখানে আমরা পৌঁছে যাই। ওখানে গিয়ে আমাদের কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হয় ব্রাইডের জন্য, কারণ ভাত কাপড়ের যে রিচুয়ালসগুলো হয় সেগুলো তখনও পর্যন্ত বাকি ছিল। তার কিছুক্ষণ পরেই আমার ব্রাইড আসে এবং তার অদ্ভুত রিকোয়ারমেন্ট শুনে আমি তো অবাক। তোমরাও শুনে নাও কী ধরনের লুক চাইছে। আচ্ছা, আজকে আমি রয়েছি ঠাকুরপুকুরে। এই হচ্ছে আমার আজকের ব্রাইড, রিসেপশন ব্রাইড। খুব মিষ্টি রসগোল্লা ব্রাইড। এবার ব্রাইডের ক্রাইটেরিয়াটা জানি কি, বলো কীরকম চাইছো? একটু বেশি হোয়াইট হবে আর একটু গ্লসি হবে। বাট আমি যেমন যেন তেমনই থাকি, ন্যাচারাল। যে খুব বেশি ওয়ার কিছু আমার দরকার নেই, কিন্তু একটু ব্রাইট আর একটু গ্লসি হলেই হবে। আমার গাল দুটো, আর কিছু না, বাকিটা আমার ওপর। মানে অদ্ভুত একটা ডিমান্ড, আমাকে সাদা করে দাও। ওকে সাদা, ও বলছে ওর একটা অদ্ভুত ডিমান্ড হচ্ছে কি ওকে সাদা করে। আমাকে যখন বুক করেছে তখনও বলেছে আমাকে সাদা করে দেবে। আচ্ছা, দেখা যাক কত আবার বেশি সুন্দর। আর আরেকটা হচ্ছে ক্রাইটেরিয়া, ও রিসেপশনে ও হচ্ছে ব্রাইডাল, মানে বিয়ের, হ্যাঁ একদম কনের মতো সাজবে। আজ মানে বিয়ের সাজটা রিসেপশন সাজ হয়ে গেছে না, ওই জন্য এবার রিসেপশনের সাজটা কনের সাজ হবে। ওর ওইটা দিলে অসুবিধা নেই, ওটাই ও চাইছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়, ওকে কতটা সাদা করা, হোয়াইট ওয়াশ করা যায়। বুক করার সময় ওর ওই একটাই দাবি ছিল, দিদি তুমি আমাকে কিন্তু একদম সাদা করে দেবে। আমি তো তখনও হেসেছি খুব, এখনও খুব হেসেছি। তো ওর ফাইনাল লুকে ওকে কতটা সাদা করতে পারলাম সেটা নিয়ে আসছি পরের ভিডিওতে। টাটা।